আচ্ছা, অনলাইনে চিড়িয়া কাহানি লিখে সার্চ দিলে কি আসে বলুন তো? বেশিরভাগ সময়ই বাচ্চাদের জন্য বানানো সুন্দর সুন্দর অ্যানিমেশন, যেখানে পাখিরা নীতিকথা শেখায়। কিন্তু আজকে আমরা যে চিড়িয়ার কথা বলবো তার গল্পটা কিন্তু একদম অন্যরকম। দেখুন, পর্দাতেই স্পষ্ট যে একই নামের দুটো গল্পের জগৎ কতটা আলাদা। একটা যেখানে শিশুদের কল্পনাকে উস্কে দেয়, অন্যটা সেখানে প্রাপ্তবয়স্কদের সমাজকে একটা আয়নার সামনে দাঁড় করিয়ে দেয়। আজ আমরা এই দ্বিতীয় গল্পটারই পুরো জীবনচক্র ব্যবচ্ছেদ করে দেখব। তো চলুন এই পুরো জার্নিটা আমরা কয়েকটা ধাপে দেখি। আমরা শুরু করব এর নাম দিয়ে, তারপর দেখব এর মূল গল্পটা কি, এরপর জানব কিভাবে এত কঠিন একটা বিষয়কে পর্দায় আনা হলো, সমালোচকরা কি বললেন, আর সবশেষে এই ডিজিটাল যুগে একটা গল্প কিভাবে দর্শকের কাছে পৌঁছায়। প্রথমেই আসা যাক নামের পেছনের এই দারুণ কন্ট্রাস্ট বা বৈপরীত্যের দিকে। সিরিজটার নাম